হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 8টা 15। আমার কিন্তু দেখলেই তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে জামা প্যান্ট কাচা হয়ে গেছে, পুজোর বাসন মাজা টাজা সব সকালের মোটামুটি যে সমস্ত কাজ থেকে হয়ে গেছে আমার। হালকা একটু স্নান করে এসেছি, ভীষণ ঠান্ডা লেগেছে। আর স্নান করে চলে দেখো ঠান্ডা লেগে চলে, এই শালটা একটু পরে নিয়েছি। ওই ভাত হতে যেটুকু টাইম, কেন সবজি টবজি কাটবো, রান্না টান্না বসবো, আমি চাদর গায়ে আবার কাজ করতে পারি না একদম। এই হালকা একটু গায়ে দিলাম এখন। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আর ওদিকে দুধ আছে একটু, মানে ওটাও জাল হচ্ছে। আর এই সসপ্যানের দুধটা জাল দেওয়া হয়ে গেছে, চাল ভিজানো হয়ে গেছে, বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যেসব সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমি যেন আরও কিছুটা এগিয়ে যেতে পারি। এটাই, আর তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই, তোমরা আমার পাশে থেকো, এটাই। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকলে দেখি ভাত তো বসিয়েছি, আর দেখি কি সবজি করি। এখনো কাটা হয়নি, বের করেছি সব সবজিগুলো। দেখি কি করি, বেগুন পোড়াও করতে পারি, না হলে আবার দেখি কি করি, এখনো মানে ভেবে উঠতে পারিনি। তো চলো পরে দেখা হচ্ছে। দেখো অল্প একটু চা করলাম আমার জন্য, আর বাবাকে যে দুধ জাল দিয়ে রেখেছি সেই দুধ বিস্কুট দিলাম। আর সসপ্যানের দুধটাও একবারে ওর ভিতরে ঢেলে দিয়েছি, যেহেতু এটা কালকে দুধ ছিল তো, সুন্দর করে জাল করে নিলাম, দিয়ে এই দুধটা আলাদা গরম করে এটা একবারে রেখে দিয়েছি। কারণ ঠান্ডা, মানে কালকের বাসি দুধের সাথে আজকের দুধটা যদি দিতাম কেটে যেত, ওই জন্য আলাদা আলাদা করে জাল দিয়ে একসঙ্গে আবার জাল করে রেখে দিয়েছি। আর এই সসপ্যানেই অল্প একটু চা করলাম হচ্ছে, আর ওর বাবাকে দুধ বিস্কুট দিয়েছি, দেওয়ার পরে একসঙ্গে করে রেখে দিয়েছি। ওটা আবার এই দুবার করে জাল করে করে রেখে দিলে না দুধটা ভালো থাকবে। তারপর শীত পড়ে গেছে, দেখি কিছু একটা বানাতে পারি আবার। আর দুধটা দেখো সর পড়ে, দেখো অনেকটা সর পড়েছে, এখানে প্রায় 3 কেজি মতন আছে দুধ, অনেকটা দুধ। একটু হালকা গরম আছে তো, ওর জন্য ই করে রেখেছি আমি, সামনেই যেহেতু আছে তারপর ঢেকে দেবো। আর এদিকে বেগুন পোড়া করব বলে বেগুনগুলো হালকা ভিতরতে একটু ছিঁড়ে নিয়েছি আর তেল মাখিয়ে রেখেছি। একটু সুন্দর বেগুনগুলো, কোনো পোকা নেই, দুটো বেগুনে দেখলাম কোনো পোকা নেই। এই দেখো একদম পোকা নেই। এই দুটো বেগুন রেখেছি, পোড়াবো, তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জলটাও কিন্তু টকবক করে ফুটে গেছে, চাল দেবো এবার। ফুটে গেলে না চালটা দিলে তাড়াতাড়ি যেমনি হয়ে যায়, ভাতটাও কিন্তু খুব সুন্দর হয়। আর চালটা ভিজে ভিজে দিয়েছিলাম আগে। আর মেয়েকে আজকে ডাকিনি, যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো, দুটো হবে না, পরীক্ষা হয়ে গেছে তো ওর জন্য আর ডাকিনি। যে এতদিন ভীষণ মানে ধকল গেছে একটা। আমরা তো বলি পড় পড়, পড়তে বস পড়তে বস, কিন্তু পড়ার চাপটা অ্যাকচুয়ালি ওদেরই, তার জন্য দুদিন একটু রেস্ট। আর তোমার হচ্ছে আজকে তো মনে হয় 7 তারিখ, 16 তারিখে ওদের গার্জিয়ান না, ওদেরকেই খাতা দেখাবে, মানে কোথায় কোথায় ভুল করেছে না করেছে সেটাও ছাত্রদেরই দেখাবে। আর 23 তারিখে রেজাল্ট দেবে। 23 তারিখে রেজাল্ট দেবে। আগের বার 5 থেকে যখন 6-এ ওঠে তখন সেকেন্ড হয়েছিল। এবার মানে ফার্স্ট যে হয় আর কি, ফার্স্ট গার্লের থেকে 3 নাম্বার কম পেয়ে সেকেন্ড হয়েছিল। এখন দেখা যাক কি হয়। চলো বেগুনটা পুরাতে পুরাতে চাটা খেয়ে পরে দেখা হচ্ছে। সবজি আমি কেটে নিয়েছি, সকালে তো হলো বেগুন পোড়া ভাত, আর ভাতটা আমি একবারে করে নিয়েছি। আর আজকে যেহেতু ননদ আর শাশুড়ি খাবে, তার জন্য একটু চালটা একটু একবারেই করে নিয়েছি আর কি ভাতটা। আর এই যে এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, এখানে আমি ওলকপি বসিয়েছি, ওলকপিতে আলু দিয়ে। আর এখানে বেগুন পোড়া 2-3 জনে খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে। এখানে আছে ছিম ভাপা করবো পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে। আর এখানে দেখো ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার, এই যে মুগের ডাল করেছি মূলো দিয়ে। এই তো রান্না, আজকে শনিবার তো নিরামিষ। আর রাতে দেখি কি করব, গরম গরম সেদ্ধ দিয়েও ভাত করতে পারি, না যদি ঝোল টোল যাক, রাতেরটা রাতে করবো, এখন আর করছি না। এখন ডাল আছে, ভাজা আছে, সিম ভাপা আর ওলকপি।
এই দিয়েই হয়ে যাবে। আর শাশুড়ি যদি দুধ দিয়ে খায় একটু দুধ দিয়ে খাবে। এই হয়ে গেল দুপুরবেলা, রাত্রেরটা রাতে করবো। সবজিগুলো পটপট করে কেটে নিয়েছি, কেন আর ভিডিওটা অন করতে নেই, ভিডিও একদম ফোনে চার্জ ছিল না, তার জন্য চার্জে বসিয়ে আর সবজিগুলো কেটেও নিয়েছি। চলো পরে দেখা হচ্ছে। এই দেখো জমির থেকে শাক নিয়ে আসা হয়েছে, সর্ষে শাক। আর এখানেও কিছুটা তো আমি এগুলো কেটে নিয়েছি গুঁড়াগুলো। আর এখানে দেখো রয়েছে নেবে এখানে আরেকজা। আর এখানে সব গল্প করছে, উনি খাচ্ছে, আমি নিচে রয়েছি। আর এগুলো নিলাম আমি, জায়রা বললো সব বাটা খাবে তাই একসঙ্গে বাটবো এটা। আর ওখানে রয়েছে কোনো যাওয়া দিদি নাই, আর ওই একজন পুজোর বাসন মেজে যাচ্ছে। চলো উপরে যাই। চলে এসেছি উপরে, আর ওলকপিটা বসিয়ে দিয়ে নিচে গেছিলাম ওই শাক আনতে। তা শাকটা তো বাছছি, বাছতে বাছতে আবার দেখো ওলকপিটা হয়ে গেছে বলে নামিয়ে নিলাম, দিয়ে বেগুন ভাজা বসিয়ে দিলাম। এবার হচ্ছে করবো, শাকটা ভালো করে একটু বেছে নেবো, বেছে নিয়ে তারপর ধোবো। বেগুনগুলো মাছি নিয়ে করিতে আসছে না, আর একদমই ইয়ে নেই, মাছি রাখলে হয়, কিন্তু টাইম ছিল না। আর ফট চলে গেছি নিচে, আবার সব মেজদি বললো শাক এসছে পম্পা আসো। যে আমাদের জমি করে সে দিয়ে গেল তুলে, নিয়ে এসছি কতগুলো উপরে। আমি বাটবো আজকে, রসুন দেবো না, শুধু লঙ্কা দিয়েই বাটবো। বেগুন ভাজাটা করে নিই। আর এই যে শাক বাছছিলাম, অর্ধেকটা বাছা হয়েছে, শুধু শাকগুলোই নিয়েছি। আর এই যে ডাটাগুলো সব ফেলে দিয়েছি, ডাটা দেবো না। আর এই কটা আছে বেছে নেবো, নিয়ে ভালো করে আগে ধোবো, ধুয়ে তারপরে কুচিয়ে তারপরে বাটবো। এই যে মেয়ে যেহেতু আজকে ছুটির দিন, স্কুল টিস্কুল কিছুই নেই, তার জন্য দেখো ছবি আঁকছে। রাধাকৃষ্ণ এঁকেছে, খুব সুন্দর এঁকেছে, কিন্তু এই কাজ ছবি আঁকা দেবো। এই দেখো খুব সুন্দর এঁকেছে, এখন রং করছে, রং হয়ে যাক তারপর দেখাবো। আর কালকে যেটা এঁকেছি সেটা কোথায় রেখেছিস বাবা? নিয়ে আয় নিয়ে আয় নিয়ে ওটা দেখা কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, রং করছে। আর এইদিকে দেখো রান্না হয়ে গেছে আমার, সব বাসন মাজা হয়ে গেছে, শুধু কড়াইটা রয়েছে, কড়াইটা মাজবো, ডাস্টবিনটা ফেলবো, আর এই দুটো মাজবো। আর মোটামুটি মেজে নিয়েছি আমি। আর এদিকে দেখো গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি, রান্না হয়ে গেছে। এখানে একটু মিষ্টি রস রয়েছে, এটা একটু বাদাম খাজা বানাবো, তার জন্য নিয়ে এসেছি। তা অবশ্যই তো দেখাবো যখন বানাবো। আর এখানে সেই সর্ষের পাতা, সর্ষে গাছের ডালগুলো ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো বাটা করেছি। এখানে আছে জলপাইয়ের চাটনিটা যা দিয়ে গেছে। আর এখানে আছে তো সেই মুগের ডাল, তোমার কি দিয়ে যেন মূলো দিয়ে। এখানে আছে আলু ভাজা, আর সকালে বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন খেয়ে নিয়েছি, আর বেগুন পোড়া দিয়ে ওরা খেয়েছে। আর এখানে আছে ওলকপির তরকারি। চিংড়ি মাছ দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে নিরামিষ তো চিংড়ি মাছটা দিই, কিন্তু চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে করলে ভালো লাগে। এই তো, আর সিমটা না করলাম না, সিমটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, বললো মা পাতা বাটা, তারপরে তোমার আলু ভাজা, ডাল আর ওই ইয়ে আছে ওলকপি আছে, এটাতেই হয়ে যাবে। আর রাতে দেখি কী করি। টেবিল খেয়েছে, এগুলো মুছে নিয়েছি, শুধু এই ঘরটা মুছবো, কড়াই মাজবো, ডাস্টবিন ফেলবো, এইখানটা একটু পোষা করবো, এটুকু বাকি আছে। আর মেয়ে যেহেতু ছবি আঁকছে তো ওর জন্য কিন্তু আমি ওই ঘরের কাজ কিছু করতে পারছি না। ছেলের ঘরটা হয়ে গেছে সব কমপ্লিট, কিন্তু মেয়ে না উঠলে আমি এই ঘরটা পোষা করতে পারছি না, এই ঘরটা শুধু পোষা করবো। আর এইটা এই কার্পেটটা একটু রোদে দিয়ে আসবো। হয়েছে বাবা, 1:30 বাজে তো। ছবি আঁকতে আঁকতে একটা কলা দিয়ে আসি, ওখানে রয়েছে কটা, যদি খাবে এখানে থাক। আর দুটো লেবু রস করে দেবো, এমনি দিলে তো খাবেই না। অনেকে হয়তো বলতে পারো যে এত বড় মেয়ে খায় না, কিন্তু সত্যি খায় না, রস করে দিলে তবে খায় না বাবা। শুধু খাওয়ার মধ্যে কলাটা খায়, আর যা কিছু ওই বেদানা হোক আর লেবু রস করে খায়, আর অন্য ফল তো মোটেই খাবে না। কলাটাই একটুখানি ফেভারেট, ওইটাই খায় শুধু।
আর বেদানা যদি রস করে দিই তবে খাবে, লেবু রস করে দিলে তবেই খাবে, তাছাড়া কোনো কিছু খাবে না। এই যে দুটো লেবু রস করে নিলাম, যে এটুকুনি হয়েছে। না বাবা খাও, এমনি তো খাবা না, রস করে দিলে কি মজা না, মিষ্টি না, কে না। তা দেখো বাদাম খাজা করব, তার জন্য রেডি করছি সব। আর এখানে বাদাম নিয়ে নিয়েছি বাটিতে, যে বাটিতে বাদাম নিয়ে নিয়েছি। এটা ভাজা বাদাম তো, ওই জন্য ভাজবো না, এটা ভালো করে আগে তেল মাখিয়ে নিয়ে নিই। এটা পরে দিলে না উঠে যাবে, থালার পরে থেকে উঠতে যাবে না। এটা রেডি করা থাকুক। আর এদিকে দেখো রসটাও কিন্তু জাল দিয়ে দিচ্ছি, চিনি দিয়েও করা যায়, চিনিটা এরকম রস করে নিতে হবে। আর এটা যেমন ওই যে মিষ্টির রস, কালী পুজো হয়েছিল তো, সেই মিষ্টির রসটা তা ফালতু ফেলে দিয়ে কী লাভ আছে, একটা খাবার তৈরি করলে তো খাওয়া যায়। ফ্রিজে রাখা হয়েছিল মিষ্টির রসটা, জায়রাও করেছে, আর বাদ বাকি আমি একটু করছি। এটা এখনো হয়নি, হবে। এই যে রস হয়ে গেছে সুন্দরভাবে, গুড় টাইপের, আমার যাই করে দিচ্ছে যা ছোট যার উপরের জন। এই যে হ্যাঁ আটা দেখছি পরে বাবা, আচ্ছা পরে দেখছি। ওই শাঁসি আছে দেখো, মেতেও আছে পরিষ্কার। অফ করে দেবো গ্যাস। এবার তাল আছে কিন্তু, তাক বাগ নাহলে এবার বেশি ইয়ে হয়ে যাবে। হবে এখানে রসে, ওই উপরে প্লাস্টিকটা ভালো আছে। তেল দিয়েছ উপরে? উপরে প্লাস্টিকের উপরে তেল দেওয়া? না না, উপরে প্লাস্টিকটা যেটা। না না না, তেল দেওয়া, ওটা তেল দিতে হবে। এরকম ভাবে দেওয়া হয়েছে, আর উপরেও একটা প্লাস্টিক তেল মাখিয়ে দেওয়া আছে, যাতে দুটো পাটে তেলের মতন উঠে যায়। একটু গরম তো, ঠান্ডা হোক, তারপরে পরে দেখাচ্ছি। তা দেখো বাদামের খাজা একদম রেডি, দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। এখন এই কৌটা নিয়েছি, কৌটার মধ্যে ঢেলে ঢেলে রাখবো, দিতেই হতো। তা দেখো খাবার একটা হয়ে গেল, আর রেখে দিলে না বেশ এগুলো অসময় খেতে ভালো লাগে। ধরবে না মনে হচ্ছে একটুটাই, ভালো শক্ত হয়েছে, অনেকটা হয়েছে কিন্তু। তা দেখো স্নান করে চলে এসেছি, মাথা পুরো ভিজে, মানে জাস্ট সিঁদুরটা পড়েছি, মাথাটা আঁচড়ানি, মাথাটা আঁচড়াবো খাওয়া দাওয়া করে। তারপরে বাবার আর ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমি খাবো। লেট হয়ে গেছে অনেক, চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আসছি। মাথা পুরো ভিজে একদম, মাথাটা ভালো করে মুছতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর যেগুলো কোমল টোমল রোদে দিয়েছিলাম সেগুলো তো স্নান করার আগে ভাজ টাজ করে ঝেড়ে পুছে নিয়ে এসেছি। আর হচ্ছে ঘর ঠর একদম কমপ্লিট যাবে বলে, এখন খাবো সব। চলো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের আর আমার এই যে ছবি আঁকছে, সই নিয়ে আজকে দুপুরবেলা, আর কমপ্লিট করে ফেলেছে রংটা। তোমাদের তখন দেখাচ্ছিলাম, ছবি এঁকেছিল। আর দেখো কি সুন্দর এঁকেছে, দেখো দেখো মনে হচ্ছে বড় একজন কেউ এঁকেছে, কত সুন্দর এঁকেছে। মানুষটা ছোট, এঁকেছে দারুণ, দেখো কি সুন্দর করেছে, জল রং করেছে কিন্তু, অপূর্ব হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। আর কি বাকি আছে? ফিনিশিং টাচ দিচ্ছি। ফিনিশিং দারুণ হয়েছে, বাবাকে দেখা। ও বাবা, খুব সুন্দর হয়েছে মুখটা, কৃষ্ণের মুখটা এত সুন্দর হয়েছে, এঁকেছে দেখো, দারুণ হয়েছে না? চলে এসেছি দেখো ছাদে, একটু সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করতে।
আর এইখানে এই ফুল গাছটা ওই কোনাটায় ছিল, ওখান থেকে নিয়ে দেখি ছেলে আবার এখানটায় রেখে দিয়েছে। ও শুধু পাল্টাপাল্টি করবে। আর এগুলো না মানে ফুল বেরিয়েছে জানো, কুচি পাতা না ফুল বুঝতে পারছি না। এ দেখো এইগুলোই বেরিয়েছে, আবার এইগুলোই বেরিয়েছে। আমার তো মনে হচ্ছে ফুল, ফুলই হয়তো হবে এগুলো, বুঝতে পারছি না। আর কিছুদিন না গেলে না বুঝতে পারবো না ফুল না কচি পাতা। আর এখানে যে একটা পাতাবাড়ি গাছ লাগানো হয়েছিল, এটা কিন্তু বেঁচে গেছে। একরকমের পাতাবাহার, একরকমের পাতাবাহার। আর থানকুনি গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে, বেশ বড় হয়েছে। আর ডিসেম্বর ফুল গাছ দেখো কত ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটে, আরো ফুটবে। দেখো অনেকগুলো কিন্তু ফুটেছে, অনেক ফুল ফুটেছে। আর এই গাছে তো প্রচুর কুড়ি এসছে, প্রচুর, একদম পুরো গাছটায় কুড়ি ভর্তি। এটা তো একটু ফুটবো ফুটবো ভাব হয়েছে, অনেকগুলো কুড়ি নিচে থেকে কোট বেরিয়েছে দেখো। আর এই গাছটা একদম ছোট্ট ছিল, একটুখানি ডাল আমি রেখে দিয়েছিলাম, এই দেখো কুড়ি বেরিয়েছে আমার বেঁচে। আর পায়রা সব কটা উপরে। মা আটটা কোথায় গেল? ওইটা কোথায় গেল? 5টা ছিল তো, কোথায় গেল? আর একটা আয়, যা যা ঘরে যা, ঘরে যা, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যা। সন্ধ্যে হব, এখন বাজে 5টা, 5টা বাজে 10 মিনিট হয়তো বাকি। আমি তো ঘুরে দিকে আসি 4:30টার সময় উপরে এসেছিলাম, 5টা বাজে 10 মিনিট হয়তো বাকি আছে। আর দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। সকালে বেশ সুন্দর একটা সূর্য ওঠে, একটা ওয়েদারটা, আর এই সন্ধ্যের ওয়েদারটা, এই দুটো টাইমটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এরাও কিন্তু ঘরে ঢুকবে বলে প্রস্তুতি নিচ্ছে। আর একটা কোথায় গেল কে জানে। কাপড়টা নামিয়ে দিই, পরে ছেলে খাবার টাবার দেবে কেন। ভয়তে দেখো লাফাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এখানে দুটো সাদা ছিল না, সেই সাদা দুটো চেঞ্জ করে আবার এই দুটো নিয়ে এসছে। এইটা লাভ বার্ড, লাভ বার্ডই তো বলে হয়তো, হ্যাঁ লাভ বার্ডই হয়তো। কি সুন্দর দেখো এই দুটো, আর ওই দুটো সুন্দর ছিল, আমি জানি না জানো। ওই দুটো যে চেঞ্জ করে এই দুটো নিয়ে এসছে আমাকে বলেইনি, আমি হয়তো বকা দেবো এর জন্য। পরের দিন সকালে বলে কি মা ওই দুটো চেঞ্জ করে এই দুটো নিয়ে এসছে। টিয়া পাখি মতন অনেকটা দেখতে, অথচ টিয়া পাখি না কিন্তু এই দুটো, দুটোও কিন্তু দারুণ, খুব সুন্দর। যা ঘরে যা। ওই দুটো খুব সুন্দর ছিল, সাদা ফকফকে, কি সুন্দর ছিল। কি করবো আর বলো। আর একটা গেল কোথায় না যায়, ছোটো যা রয়েছে জামা প্যান্ট এখনো তুলেন। ছাদের দিকে দেখো চলে এসেছি নিচে, আর এখন দেখো 5টা 5 হতে গেছে। আর ছবিটা দেখো কি সুন্দর রেখেছে দেখো, আর ওখানটা রেখে দিচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে। আজকেই কমপ্লিট করলো একদম, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু দেখো, দারুণ রেখেছে, দারুণ। এই যে এখন শুয়ে আছে, তা ছবি টুবি এঁকে শুলো। আর হচ্ছে দুপুরবেলা তো ঘুমায়নি, এই 5 থেকে 10 মিনিট হয়েছে তো শুয়েছে। আমি উপরে গেছি আর ও শুলো কমপ্লিট করে। আর আমি তো শোবো না এখন, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তোমার হচ্ছে চা বসাবো, শাশুড়ির মধ্যে চা করব, ফিল্টারে জল দেবো, চালটা ভিজাবো, এইটা কাজ করে তারপর সন্ধ্যা দিতে যাবো। তা এখন আর শোবো না। দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে এসে বাসন টাসন সব মাজলাম, মেজে তারপর উপরে একটু গেছিলাম, এমনি গেছিলাম একটু ঘুরতে, তা চলে এসছি নিচে। তো চলো চা বসাই। তা দেখো চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর আজকে গুঁড়ো দুধ দিয়ে চা করছি। আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি।
ওদের দুজনকে দেবো, আর যদি থাকে তো একটুখানি নেব আমি খাবো আর কি। সকালে একবার একটুখানি খেয়েছি তো, এখন খাওয়ার ইচ্ছা নেই, যদি থাকে তো নেব, নালে নেব না আর। বাহ, পুড়িস না। তো চা দিয়ে চলে এসেছি আমি আবার সন্ধে দেওয়ার জন্য। একটার পর একটা কাজ রেডি, বলো, মেয়েদের এই তো হয়, কোনো সময় বিশ্রাম নেই। চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। এই দেখো আমার ঠাকুর। আর এখন শীত পড়েছে না, ফুলগুলো একদম বুঝে যায় না, বেশ সুন্দর ফুটে থাকে, খুব সুন্দর করে। আমার ছেলে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজাতে পারে ও। সন্ধ্যা হয়ে গেছে তো লাইটটা জ্বালিয়ে দিয়েছি। চলো সন্ধ্যাটা দিয়ে নি। গ্যাসটা না ফুরিয়ে গেছে, গ্যাস ভরতে হবে, আবার এটাতে হবে না। দেখো যা এসে দিয়ে গেল, ওদের বাপের বাড়ির থেকে পাঠিয়েছে জমি, মানে জমির থেকে, জমি বলছি, বাপের বাড়ির জমির থেকে পাঠিয়েছে লাল শাক, আড়ি শাক, অনেক পাঠিয়েছে, সবাইকে দিল ভাগ ভাগ করে। পালং শাকও পাঠিয়েছে, তা পালং শাকটা নিয়ে নি। এতে কি আছে, ও পটল, বেগুন আর শাক, একদম টাটকা জমিরটা, সবাইকেই দিয়েছে। কালকে হয়ে যাবে, কালকে করবো। রাত্রে দেখো বেগুন আলুতে ঝোল করবো। দুপুরবেলা যা রান্না করেছি সে তো খাওয়া হয়ে গেছে। আর এই যায় যে বেগুন দুটো দিল, ও কি বেগুন দেখো, এত কচি আর পোকা নেই, দেখো কি সুন্দর খাঁটি বেগুন, ও দারুণ বেগুন গো। এই বেগুন পোড়া খেতেও কিন্তু বেশ লাগে, একদম কচি। গ্রামে থাকলে না এই মজা, সেই মজা, পুরো মানে টাটকা খাবার খাওয়া যায়। আমাদেরও লাগিয়েছে বেগুন, আমাদের তো ভাগে দেয়া, ওর জন্য তুলে খাওয়া যায় না। ও যেদিনকে ওরা দেয় সেদিনকে মানে খাওয়া যায়। নিজেদের জমিটা যে নিজেরা তুলে খাবো সেটা আর খেতে পারি না। এই বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে ঝোল করবো আলু দিয়ে। তো দেখো এখানে কচুরমুখী আলু আলাদা করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এখানে বেগুন রেখেছি, আর সামান্য একটু জিরে আর গুঁড়ো, মানে জিরে গুঁড়ো দিয়ে একদম একটুখানি, দেখেছো, পাতলা জলের মতন, হালকা পাতলাই করবো, একটুখানি ঝোল ঝোল মতন। আর কাঁচা লঙ্কা নিয়েছি কতগুলো, একটু মানে ঝাল হবে, একটু ঝোল এরকম টাইপের করব। রাতে তো বেশি রিস্ক খাবার একদমই না, পাতলা করেই করবো।
দেখো রাতের রান্না হয়ে গেছে এটা, আর শাশুড়িকে কিন্তু খেতেও দিয়ে চলে এসেছি আমি। আর একদম গরম গরম পাতলা ঝোল, একটু ঝাল, একটু কাঁচা লঙ্কা তো একটু চার করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর এই যে ভাত শাশুড়িকে দিয়েছি, একদম গরম, দেখো ধোয়া উঠছে। আর দুই একটা ভেন্ডি সিদ্ধ দিয়েছি, নুনদা আবার ভেন্ডি সিদ্ধ পছন্দ করে। ওখানে একটু ডাল আছে। এই হচ্ছে রান্না রাতে। তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে, সব খেতে সবার দেওয়া হয়ে গেছে, শুধু ছেলে মেয়ে আমি বাকি। তিনজন খেলে হয়ে যায়, ওদের তিনজনের হয়ে গেছে। আর আমি এই যে ছবি আঁকছি। কি আঁকছি বাবা? এই যে ছবি আঁকছে। আর এই যে ছেলে ওই ঘর থেকে ঘরে ঢুকলো, খাবে সব। এখন তিনজনে খেয়ে নেবো, ওর বাবাও খাচ্ছে, 10টা যেহেতু বেজে গেছে। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় বানাচ্ছি না। তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা। টাটা দিবে, অদিতি টাটা দে।